আজকে রান্না করব দেশি মুরগির মাংস। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো এই তো দেখতেই পাচ্ছেন আজকে একটা পালা মুরগ আছে। তো পালা মুরগটা আপনার জবাই করা হয়েছে। তো আপনার জবাই করে দেখি যে এই যে দেখেন ডিম। তো মুরগিটা আপনার ডিম পাড়া মুরগি ছিল। এই যে দেখেন কতগুলো ডিম একবারে যদি আপনার থাকতো তাহলে কিন্তু অনেকগুলোই ডিম পারতো। তো কি আর করা। তো এখানে তো দেখতে পাচ্ছেন আমার নানি রান্না করতেছে আর আমি একটু করে ভিডিও করতেছি। তো আমার নানার কিন্তু আপনার অনেকগুলো পালা মুরগি আছে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার পেঁয়াজ কুচি দিয়ে নিল। তো পেঁয়াজ কুচি হালকা করে আপনার ভেজে নিছে, তারপরে কিন্তু আপনার সব রকমের মশলা একে একে দিয়ে নিতেছে। আমার রান্না বান্না করতেও খুবই ভালো লাগে, খেতেও ভালো লাগে এবং কি দেখতেও খুবই ভালো লাগে। তো যখন ছোট ছিলাম তখন কিন্তু ইউটিউবে তারপরে ফেসবুকে অনেক রান্না বান্নার ভিডিও দেখতাম। তো এখন নিজে থেকে আপনার সুন্দর সুন্দর রান্না বান্না করতে পারি আমি। আর এই তো দেখেন এখানে কিন্তু আপনার সব রকমের মশলা, আদা রসুন বাটা, তারপরে পেঁয়াজ বাটা, তো যা কিছু লাগে সব কিছু দিয়ে নিল। এখন এই যে দেখছি মুরগিটাকে সুন্দর করে মাংসের সাথে কষিয়ে নিতেছে। আর দেশি মুরগি কিন্তু আপনার ব্রয়লারের থেকে কিন্তু দেশি মুরগি আপনার খেলে অনেকটাই ভালো লাগে। আর আর আপনার দেশি মুরগির মাংস কিন্তু খুবই শক্ত হয়। তো ভালোভাবে কিন্তু আপনার সিদ্ধ করতে হয়। আর এই তো এখানে আপনার কিছু কাঁচা মরিচ দিয়ে দিল মাংস রান্না করার জন্য। এখন ভালোভাবে সুন্দর করে নাড়াচাড়া করতে হবে। তো নানির হাতে আপনার সব কিছুই ভালো লাগে খেতে আমার। তো আমি প্রায় প্রায় আসি নানির হাতে রান্না বান্না খেতে। তো এই তো এখন একটু হালকা করে ঝোল দিয়ে দিছে। দেখেন মাংসটা এখন ভালোভাবে আপনার সিদ্ধ হবে। আর এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিল। তো আবার এই তো 5 থেকে 10 মিনিট পর ঢাকনা খুলে দেখি এই যে দেখতে পাচ্ছেন ঝোলগুলো আবার হয়ে গেছে। তো এখন আবার সুন্দর করে নাড়াচাড়া দিতেছে, দেখতে পাচ্ছেন। তো আপনার সব কিছুই ভালো লাগে আপনার সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপরে আপনার মাটির চুলায় রান্না করার কিন্তু মজাই আলাদা। তো এই তো এখন কিন্তু আপনার সুন্দর করে শুধু মাংসটাকে ভালো করে আমার কষিয়ে নিতে হবে, কারণ যত কষাবো অত কিন্তু মাংসটা খেতে খুবই ভালো লাগবে। আর এই যে দেখেন আমি কিন্তু মাংসতে কোনো আলু দেওয়া হয় না, আজকে সুন্দর করে শুধু আপনার একদম ভুনা ভুনা করা হবে। আর এই যে দেখতে পাচ্ছেন মাংসটাকে আমি সুন্দরভাবে ভালোভাবে নাড়াচাড়া দিতেছি। দেখেন মাংসটার কালার কত সুন্দর আসছে। তো দুপুরে রান্নাবান্না করার জন্য কিন্তু আমার 1টা কি 1:30টার মধ্যেই রান্নাবান্না কমপ্লিট করে নিতে হয়। আর 2টা 2:30টার সময় আমি খাবার খাই, দুপুরের খাবারটা। আর এই তো এই যে ডিমটা এটা কিন্তু খাওয়া যাবে না, এটা নানি খাবে। তো এটা কিন্তু আপনি যে এক সাইডে রাখা হয়েছে মুরগির ডিম। মুরগিটা বেঁচে থাকলে কিন্তু আপনার অনেকগুলো ডিম পারতো। আর এই তো আবার একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, কারণ দেশি মুরগি আপনার সিদ্ধ হতে কিন্তু অনেকটাই টাইম লাগে। আর দেশি মুরগি কিন্তু অনেকটাই শক্ত হয়। তো এর কারণে আপনার একটু ঝোল দিয়ে দিলাম ভালোভাবে আপনার সিদ্ধ হওয়ার জন্য। দেখেন মুরগির আপনার ঝোলটা আপনার হালকা করে আপনার এই যে হয়ে যাচ্ছে। আমরা একটু পরেই কিন্তু নামিয়ে ফেলবো। আর একটু ভালো ভালো আপনার করতে হবে সুন্দর করে। আর দেশি মুরগি কিন্তু সবাই বেশি পছন্দ করে, আমিও খুবই পছন্দ করি দেশি মুরগি খেতে। আর এই তো মুরগির মাংস কিন্তু আমার প্রায় হয়ে গেছে। তো আর একটু চুলার উপর আপনার বসায় রাখলে কিন্তু তরকারি একদমই কমপ্লিট। তো আপনারা কিন্তু দেখলেন এই ভিডিওতে দেশি মুরগির ঝোল কিভাবে কি করলাম ভিডিওতে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার করে সবসময় পাশে থাকবেন। আর এই তো দেখেন মাংসটাকে সুন্দর করে নামিয়ে একটা বলে রাখা হয়েছে। দেখেন কি সুন্দর লাগতেছে, একদম স্পাইসি, মানে খুবই ভালো লাগতেছে দেখতে। আর কালারটা দেখেন কত সুন্দর হয়েছে, একদম ঝাল 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 করে আজকে ভুনা করা হয়েছে। দেখতে অনেকটাই সুন্দর লাগতেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন সবাই।